নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা কিন্তু চাকরি করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন, পুরো নোটিফিকেশনটায় কী আছে, আমি সমস্ত ডিটেলস আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। কত বয়স সীমা এবং কী বেতন আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো সব আমি ডিটেলসে আলোচনা করব। যদি প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি ডিটেলসে বলে দিই। CSIR ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। এখানে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু 1 এপ্রিল থেকে এবং লাস্ট কিন্তু 30 এপ্রিল। 30 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে দিতে হবে। যে পোস্টটা আছে সেই পোস্টটা আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, 14টা পোস্ট আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স বা অ্যাকাউন্টসে যদি অ্যাপ্লাই করতে চান 5টা পোস্ট আছে, এবং যদি আপনারা স্টোর বা পার্চেসে অ্যাপ্লাই করতে চান তাহলে 7টা পোস্ট আছে, এবং প্রত্যেকটাই কিন্তু 28 বছর কিন্তু বয়স সীমা থাকলে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। SC ST OBC যদি হয়ে থাকেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 36,493 টাকা, এবং ক্লাস 12 থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট একটা হবে, যদি টাইপিং স্পিড থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এছাড়া যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে 7টা পোস্ট আছে। এখানে 27 বছর পর্যন্ত বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি হবে 49,623 টাকা, এবং যদি আপনাদের ক্লাস 12 থাকে এবং যদি স্টেনোগ্রাফি হিসাবে আপনাদের প্রফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখা যাক কীভাবে সিলেকশনটা হবে। সিলেকশনটা হবে প্রথম যে পোস্টটা আছে মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আপনাদের প্রথমে হবে রিটেন এক্সামিনেশন, তারপরে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে টাইপিং টেস্ট হবে। হিন্দি যদি আপনারা টাইপিং করেন তাহলে 30টা ওয়ার্ড পার মিনিট, আর ইংলিশ যদি টাইপ করেন তাহলে 35টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু আপনাদের টাইপ করতে হবে। এবার প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, মেন্টাল এবিলিটি টেস্ট হবে, সেখানে 200 মার্কসের পরীক্ষা হবে। আপনাদের জন্য ভালো কথা, কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকবে না। এক্ষেত্রে আপনাদের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে। পার্ট 2 যেটা হবে, মানে পেপার 2 যেটা হবে, 60 মিনিটের পরীক্ষা হবে। এখানে 50 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস এবং 50 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হবে। প্রতিটাই কিন্তু 150 মার্কসের হবে, মানে 300 মার্কসের পরীক্ষা হবে, এবং 4টে যদি ভুল করেন তাহলে কিন্তু একটা নেগেটিভ মার্ক এখানে হবে। এখানেও সিলেবাসটা আপনারা জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবাসটা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি জুনিয়র স্টেনোগ্রাফার হিসেবে আপনারা পোস্টে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তারপরে আপনার এই কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 50, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ওপর 100 মার্কসের পরীক্ষা হবে। এবং 4টে ভুল করলে কিন্তু 4টের মধ্যে একটা ভুল করলে কিন্তু 0.25 মার্কস করে কাটা যাবে, মানে 4টে ভুল করলে 1 মার্কস কাটা যাবে। এবার দেখুন আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ক্যারিয়ার সেকশনে গিয়ে নোটিফিকেশানটা দেখতে পাবেন। নোটিফিকেশানটা আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা দেখতে পারেন। যাওয়ার পর 3টে মোডে আপনারা অ্যাপ্লিকেশনটা হবে। প্রথমে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, তারপর ফিস সাবমিট করবেন, এবং তারপরে আপনাদের অনলাইন যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবেন। ফিসটা কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে, বা SBI ই-চালানের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবার দেখুন কী কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট লাগবে আপনাদের ডেট অফ বার্থ, তার প্রুফ, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে ক্লাস 12-এ পরে তাহলে তার মার্কশিট দেবেন। যদি আপনাদের ক্যাটাগরি মানে জেনারেল না হয়ে SC ST OBC হয় তাহলে কিন্তু তার সার্টিফিকেট দিতে হবে, এবং যদি আপনারা কোথাও চাকরি করে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। করার পর আপনাদের এই পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং যখন পরীক্ষা হবে তার ডেট কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেই ইমেল আইডি বা ফোন নাম্বারে কিন্তু ওরা পাঠিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।